এই বামাখ্যাপার সমাধি মন্দিরের পাশেই কিন্তু রয়েছে পঞ্চমুণ্ডির আসন। ফলে এখানে কিন্তু সাধু সন্তরা বিভিন্ন জায়গা থেকে আসছে। সম্পূর্ণ তারাপীঠ মহাশ্মশানের পেছনে এই হচ্ছে এখনকার শ্মশান। আমাদের যেতে হবে সেই মাটিতে। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। শক্তিপীঠ, সাধনপীঠ, মহাতন্ত্রপীঠ হলো এই তারাপীঠ। আমি রয়েছি তারাপীঠে। আর তারাপীঠ মন্দিরের সাথে সাথে তারাপীঠ মহাশ্মশানের গুরুত্ব কিন্তু অপরিসীম। কৌশিকী অমাবস্যা এবং কৌশিকী অমাবস্যার পরবর্তীকালে এই তারাপীঠ মহাশ্মশানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তন্ত্র সাধকরা এসে এখানে তপস্যা করেন, বিভিন্ন অঘরীরা আসেন। তো আমি আজকে রয়েছি এখানে এবং দেখাবো তারাপীঠ মন্দির সংলগ্ন যে তারাপীঠ মহাশ্মশান রয়েছে সেখানকার আবহ। আর সত্যি বলতে সন্ধ্যার পর এখানকার আবহ কিন্তু একদম পাল্টে যায়। অঘরী বা তন্ত্র সাধকরা বিভিন্ন জায়গায় যাগযজ্ঞ করছে। পুরো শ্মশানটা কিন্তু একদম আলোহীন হয়ে যায়। শুধুমাত্র যজ্ঞের আলো এবং প্রদীপের আলো, মোমবাতির আলো এগুলোই কিন্তু থাকে। এর সমস্ত কিছুই কিন্তু দেখাবো আপনাদের। তো দেখতে থাকুন ভিডিওটি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানে। শ্মশানে ঢুকলেই ডান দিকে পড়বে কিন্তু বামদেব অর্থাৎ বামাখ্যাপার সমাধি মন্দির। এই হচ্ছে বামদেবের সমাধি মন্দির। তারা মায়ের নাম কেন তারা হলো এই নিয়ে পুরাণে রয়েছে কিন্তু ব্যাখ্যা। সমুদ্র মন্থনে ওঠা বিষ পান করে শিব হয়ে উঠলেন নীলকণ্ঠ। বিষে জর্জরিত শিব যখন যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তখন এগিয়ে এলেন মা তারা। শিবকে আপন সন্তানের মতো কোলে নিয়ে দেবী নিজ স্তন থেকে অমৃত পান করালেন। সেই অমৃত পান করে শিবের বিষ জ্বালা দূর হলো। সেই থেকেই দেবীর নাম হলো তারিণী। তিনি শিবকে তাড়ন করেছেন, এই বিশ্বকেও তিনি তাড়ন করেন। সেই তারিণী থেকেই তারা নামের সৃষ্টি। এই বামাখ্যাপার সমাধি মন্দিরের পাশেই কিন্তু রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এই পঞ্চমুণ্ডির আসনেই কিন্তু ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। পরবর্তীকালে বামাখ্যাপাও কিন্তু এখানে তপস্যা করেছিলেন এবং সিদ্ধিলাভ করেছিলেন। আর এখানে কিন্তু মায়ের চরণ রয়েছে। এখানকার ইতিহাসের কথা বলতে হয় আজ থেকে প্রায় 800 বছর আগে বীরভূমের রত্নাগর নিবাসী সদাগর জয়দত্ত একবার বাণিজ্য করে দ্বারকা নদ দিয়ে এই অঞ্চলের উপর দিয়ে যাচ্ছিলেন। তখন এই অঞ্চলটি ছিল বিশাল জঙ্গলাকীর্ণ এবং স্থানটির নাম ছিল চণ্ডীপুর। জয়দত্তের সাথে ছিল বেশ কিছু মাঝি মল্লার এবং তার প্রাণাধিক প্রিয় বালক পুত্র। কিন্তু এই স্থানটিতে এসে তার পুত্রের সর্পদংশনে মৃত্যু হয় এবং তিনি পুত্রশোকে মূর্যমান হয়ে পড়েন। জয়দত্ত যখন তার মৃত পুত্রকে আঁকড়ে ধরে রাত জাগছে তখন এক কালোরূপী মেয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে জিজ্ঞাসা করে, নৌকো ভরে কি নিয়ে যাচ্ছ? তখন শোকাতুর জয়দত্ত বলেছিল, রাগ করে ছাই নিয়ে যাচ্ছি। এরপর দেখা যায় নৌকোর সমস্ত বাণিজ্য সামগ্রী ছাই হয়ে গেছে। পরের দিন মাঝি মল্লারা রান্না করে খাওয়ার উদ্দেশ্যে কাটা শোল মাছ পাশের একটি পুকুরে ধুতে গিয়ে এক আশ্চর্য ঘটনা ঘটে। কাটা শোল মাছ পুকুরের জলে ধুতেই শোল মাছগুলি জ্যান্ত হয়ে যায়। জয়দত্ত সেই ঘটনা শোনার পর বুঝতে পারে এখানে এক অলৌকিক ঘটনা ঘটছে। সেই রাতেই মা তারা জয়দত্তকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, ওই পুকুরের জল পুত্রের গায়ে ছেটালেই পুত্র বেঁচে উঠবে এবং সমস্ত বাণিজ্যিক সামগ্রী ফেরত পাবেন। সাথে এও বলেন তিনি হলেন মা উগ্রতারা এবং তার ব্রহ্মশিলা রয়েছে কাছের জঙ্গলের এক শ্বেত শিমুল গাছের তলায়। জয়দত্ত যেন সেই ব্রহ্মশিলা অবিলম্বে খুঁজে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। পরের দিন জয়দত্ত এখন যে মন্দিরটি দেখছেন এই মন্দিরের এখানে একটি শ্বেত শিমুল গাছের তলা থেকে মায়ের ব্রহ্মশিলা খুঁজে পান এবং কাছেই একটি চন্দ্রচূড়ের মূর্তি পান। তারপরেই তিনি প্রতিষ্ঠা করেন মা তারার মন্দির এবং বাবা চন্দ্রচূড়ের মন্দির। তবে সেই শ্বেত শিমুল গাছ আজ আর নেই, কালের গর্ভে বিলীন হয়ে গেছে। রাত্রেবেলা কিন্তু তারাপীঠ মহাশ্মশানের ভেতরে সাধু সন্তরা গান বাজনা করেন এবং হোমযজ্ঞ করেন। তো ভেতরটা কিন্তু দিনের বেলার থেকে একদম টোটালি আলাদা।
যেটা দেখালাম আপনাদের, যেখানে সাধুসন্তরা গান বাজনা করছে, আর একটু ভেতরের দিকে আসলেই কিন্তু এখানে সাধুসন্তদের থাকার একটা জায়গা। যেহেতু সামনেই কৌশিকী অমাবস্যা, ফলে এখানে কিন্তু সাধুসন্তরা বিভিন্ন জায়গা থেকে আসছে। আর এদিকেও কিন্তু সাধুসন্তদের থাকার জায়গা করা হয়েছে। আর মন্দিরের একটু পেছনের দিকে চলে আসলেও কিন্তু এখানে প্রচুর এরকম সাধুসন্তরা বসে থাকেন। আর মাঝখানে একটা রাস্তা আছে, রাস্তার ওপাশেই কিন্তু এখনকার যে শ্মশান, যে দাহ করা হয় চুল্লিতে, সেটা রয়েছে ওপাশটায়। দেখাচ্ছি, চলুন। মহাশ্মশানের পেছন দিকে এখানে পুজো চলছে, শ্মশানকালীর পুজো চলছে এবং যজ্ঞ চলছে। চলুন আপনাদের একটু দেখাই। আর এখানে যে পুজো পাঠ হচ্ছে, এই পুজো পাঠ কিন্তু আলাদাভাবে আপনারাও করতে পারেন। অনেকেই এরকমভাবে করে। এখানে যারা রয়েছে, যে সাধুরা রয়েছে বা যে অঘরীরা রয়েছে, তাদের মাধ্যমে কিন্তু এই পুজো পাঠ হচ্ছে। আর এখানে যে মূর্তি রয়েছে, শ্মশানকালীর মূর্তি, তার সামনেই কিন্তু চলছে যজ্ঞ অনুষ্ঠান। আর এখানে দেখছি অনেক অঘরীরা রয়েছেন, প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে। তারা যজ্ঞ চাক্ষুষ করছেন। তারাপীঠ শক্তিপীঠ হিসেবে পরিচিত, তন্ত্রপীঠ হিসেবে পরিচিত। ফলে এখানে কিন্তু এই ধরনের যাগযজ্ঞ বা এই ধরনের তন্ত্রমন্ত্রের যে ব্যাপার, সেগুলো কিন্তু সবসময় হয়ে থাকে। আর কৌশিকী অমাবস্যা উপলক্ষে কিন্তু এখানে চলছে বিশেষ পুজো পাঠ এবং বিশেষ যজ্ঞানুষ্ঠান। নাকি কৌশিকী অমাবস্যার জন্য আসা এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম অনেক দূর দূর থেকে বাবারা আসছে তন্ত্র মালিনী ফুলমতি। আচ্ছা, বিশ্ব অমাবস্যা মানে বড় অমাবস্যা যাকে বলে, ভাদ্রপদ আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রতে নিয়ে এই ভাদ্র মাসটাকে তৈরি হয়েছে। আচ্ছা, 28টা নক্ষত্রতে 12টা নক্ষত্রতে মাস তৈরি হয়েছে। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী থেকে এরকম না, এই মাসে এই ভাদ্রপদ নক্ষত্র যেটা, এই নক্ষত্রতে আজকে মাসটা তৈরি হয়েছে। তাই কৌশিকী এই ভাদ্র মাসের অমাবস্যার পরে যে পরের অমাবস্যা পড়ে, ওইটি পিতৃপক্ষের অমাবস্যা পড়ে, মানে পিতৃশক্তি, পিতৃ অমাবস্যা পড়ে মাতৃ অমাবস্যা, যেটা মাতৃ আর পূর্ণিমার পড়তে পারে, ওকে বলে নবরাত্রি যেটা বলে। এই পিতৃশক্তি এবং মাতৃশক্তি দুটো একসঙ্গে জোড়া। আচ্ছা, তাইকে বলে বড় শক্তি, বড় অমাবস্যা, শক্তি অমাবস্যা। তা এর ভিতরে একটাই জাগৃত হয়েছিল এই অমাবস্যাতে, কৌশিক অমাবস্যাতে। বামা ক্ষেপার সঙ্গে বাবা মিলন হয়েছিল মার, সেই মিলনের প্রতি, সেই শক্তি প্রদানের প্রতি, সেই সত্যের অনুষ্ঠানের প্রতি এই জাগৃত হয়। তাই দূর দূর দেশের থেকে, দূর দূরান্ত থেকে আসে লোকজন, আসছে এখানে। যেরকম আমরা তো নৈনিতাল, উত্তরাখণ্ড, উত্তরাঞ্চল, 64 গদরপুর বিধানসভা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারাপীঠ মহাশ্মশানের পেছনে এই হচ্ছে এখনকার শ্মশান। এখানে কিন্তু এখন মৃতদেহ সৎকার করা হয়, চুল্লিতে করা হয়। তো এটি কিন্তু একদম পেছনের দিকে রয়েছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম তারাপীঠ মহাশ্মশান থেকে এখানকার আবহ, এখানকার পরিবেশ, এবং জানানোর চেষ্টা করলাম এই তারাপীঠ মহাশ্মশানের ইতিহাস। কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন।
আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিও।